এদিকে মালয়েশিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে বাংলাদেশ দীর্ঘমেয়াদী ফল পাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সফর পরবর্তী এক সংবাদ সম্মেলনে তারা এই মন্তব্য করেন। এ সময় মালয়েশিয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। ২১ জুন স্থানীয় সময় রাত ৯টায় কুয়ালালামপুর পৌঁছে ১১টায় প্রবাসীদের সঙ্গে সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে ১ ঘন্টা ২০ মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী তুলে ধরেন পরিবর্তিত বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনার কথা। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ যাত্রায় ১৮ ঘন্টার এ সফরে বাংলাদেশের প্রাপ্তি অনেক বলে মন্তব্য করেছেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। এ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরের মাধ্যমে দুদেশের মধ্যকার সম্পর্ক আরো গভীর হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে উনি প্রবাসীদের জন্য যে দুইটা বিষয়ে আমরা দাবি তুলেছিলাম, যে নতুন করে যারা ওয়ার্কার বাংলাদেশ থেকে শ্রমিক আসবে তারা যেন কম পয়সা আসতে পারে সিন্ডিকেটবিহীন, আর যারা এখানে অবৈধভাবে আসে তাদের যাতে বৈধ করতে পারে, এবং উনি সেটা বলেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে পজিটিভ কিছু হবে। এ সময় স্বাক্ষর হওয়া ও আলোচনায় থাকা চুক্তির মাধ্যমে দুদেশের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, সন্ত্রাসবাদ দমন ও বাণিজ্য সম্প্রসারণ হবে বলে মন্তব্য করেন দলটির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ। বাংলাদেশ এবং মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে সংস্কৃতিকে আমরা দুই দেশের সাথে একটা সেতু বন্ধন হিসেবে কার্যক্রম করবে, সেটাই এই চুক্তিটার মাধ্যমে আছে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলটির সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় প্রবাসীদের সভায় অংশ নেয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি। তারা যেন দেশের প্রতি সাপোর্টিভ থাকে। মোস্তফা ইমরান রাজু, ৭১, কুয়ালালামপুর, মালয়েশিয়া।